রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। একটু কোনা স্কিপ করলে বুঝতে পারবে না। তো আমাদের বাড়িতে সবজি হয়েছে অনেক রকম, সবজি বাগানে চলে এসেছি। দিয়ে আমি একটা টাটকা কচি লাউ দেখে তুলে নিলাম। তো এই লাউটা লম্বা লাউ, দেখতেও সুন্দর। যে কোনো লাউ নিলে হবে, একটু নরম সাইজের নিলে ভালো হবে, খেতে ভালো লাগবে। তো আরও লাউ হয়েছে ছোট ছোটোগুলো। তো আমি মটরশুঁটিগুলো কিছুগুলো তুলছি গামলাতে। তো আরও সবজি হয়েছে, বাঁধাকপি, পালং শাক, খোসলা শাক, সব সবজি হয়েছে। লাউটা ঘরে নিয়ে চলে এসেছি। তারপরে আমি চালগুলোকে ভিজিয়ে 2 ঘন্টা রেখেছিলাম। তারপরে আমি বদলে গেছে ছেঁকে রেখে দিয়েছিলাম। তারপরে এতক্ষণে আমি শুকনো চাউটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে চালনিতে চেলে নেব। দিয়ে চালের যেরকম গুঁড়ি বার করা হয় চাল থেকে, সেরকম আমি চালিয়ে গুঁড়িটাকে বার করে নেব। সবগুলো চালগুলো আমি এইভাবে গুঁড়ি করে নেব। তো আমাদের গরু আছে, তোমরা সবাই তো জানো, গরুর জন্য জাউলি হচ্ছে উনানে। তার জন্য আমি রান্নাঘরে আমার ভিডিওটা বানাই। তো বাইরে কোথাও বানাতে পারি না, আমাদের সেরকম জায়গা নেই। তো এই জায়গাটা হয়তো মনে করবে মনে কিছু করার পর আমার যেটুকু আছে সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমাকে করতে হয় এই রান্নাঘরে, আর রান্নাঘরে আমার ভালোও হয়। তো চালটাকে গুঁড়ো করে নিয়েছি, আর চালের গুঁড়িটা এই গামলাতে রেখে দেবো। আর এই সময় এত ওয়েদার খারাপ, সবার ঘরে ঘরে মানে কাশি, কিরকম ঠান্ডা গরম, তো ওয়েদার প্রচুর চেঞ্জ। আর এই লাউটা নিয়ে এসেছি, লাউটাকে কেটে নেব। আর লাউ খেলে পেট ঠান্ডায়, যে কোনো শরীর অসুস্থ, মানে লাউ কখনো বলে না যে খায়নি, লাউ খেতেই বলে যে লাউ যত খাবে শরীরের পক্ষে ভালো। তাও লাউ অনেক কিছু অনেক রকম খেয়েছো, তো এই রকম একবার খেয়ে দেখবে, এতটাই সুন্দর। আর যারা কোনো দিন খায়নি, সাধারণত বাচ্চারা লাউ খেতে চায় না, এইভাবে করে দিলে বাচ্চা বুড়ো সবাই খেয়ে থাকবে। আরও মানে বানানোর জন্য রোজ রোজ বলবে। তো লাউটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, দিয়ে আমি ছোট ছোট করে সরু করে কেটে নেব। এইরকম কেটে নেব সব লাউটা। আমি পুরো লাউটা দেব না, তো এক ফাঁক লাউ আমি কেটে নেব। কাটার পরে আমি একটু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে ভরে দেব। ভরে দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে এবার ঢাকনাটা চাপিয়ে আমি প্রেসার কুকার 2টো সিটি মারব। তারপরে 2টো সিটির পরে আমি নিয়ে চলে এসেছি। তারপরে বাতাসটাকে বার করে দিচ্ছি প্রেসার কুকার থেকে, দিয়ে ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনা খুলে দিয়েছি, আর কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে লাউটা। নরম কচি লাউ আছে, তার জন্য সুন্দর সিদ্ধও হয়ে গেছে। তারপরে আমি একটা পালি নিয়েছি, পালিটা উপরে ঢেলে দেব। তার ঢেলে দিলে সেই জলটা কিছুটা, লাউয়ের এমনিতে জল, আবার একটু জল দিয়েছিলাম সিদ্ধ করার জন্য, দিয়ে অনেকটা জল বেরিয়ে গেছে। আর আমি পালিটাতে লাউ সিদ্ধগুলো রয়ে গেছে, তো একটু ঠান্ডা করে দেবো। ঠান্ডা করার পরে ওই লাউয়ের জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি। তারপরে ওই জামটার মধ্যে আমি এই পালিটায়, মানে এখনও গরম আছে, হাতে মানে করা যায় না, ও চামচ দিয়ে চেপে 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 সুন্দর চটকি সুন্দর করে নেব, যেরকম আমাদের তালের মাড় বারকায় সেরকম করে। কিন্তু হাত দিয়ে, বেশি ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে চটকালেও খুব সুন্দর হবে, কিন্তু ছেঁকে নিতে হবে, গর্তা না যেন থাকে। তো পালিতে করেছি, গর্তা নেই সাধারণত। আর এরকম পালির পিছন দিকটা হয়ে গেছে, আমি আঙুল দিয়ে সুন্দর করে নিয়ে নিলাম লাউগুলোকে। তো লাউ আমার সুন্দরভাবে চটকানো হয়ে গেছে। তারপরে আমি চালের গুঁড়ো এখানে কিছুটা নিয়ে নিলাম, 4 কাপ মতো চালের গুঁড়ো, যতটা লাগবে তো ততটাই নেব। যেরকম লাউ দেবো তেমনই চালের গুঁড়ো
ব্যবহার করব। এখানে আমি 1 ফাঁক লাউ দিয়েছি আর 500 গ্রাম চাল ভিজিয়েছিলাম। তো আরও চালের গুঁড়ি দরকার ছিল, দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পরে আমি এখানে এটা চিনির গুঁড়ো করে রেখেছিলাম, চিনির গুঁড়োটা 1/2 কাপ মতো দিয়ে দিলাম। আর যারা মানে চিনি খেতে চায় না, মিষ্টি খেতে চায় না, তারা চিনিটা স্কিপ করে দেবে, না দিলেও হবে। আর এখানে আমি দিয়েছিলাম গরম করা ঠান্ডা দুধ, মানে ফুটিয়ে রেখেছিলাম বাড়িতে। তারপরে আমি 1/2 গ্লাস দুধ দিয়ে দিলাম আর নারকেল কুড়া একটু দিয়ে দিলাম, টেস্টটা বাড়ানোর জন্য নারকেল কুড়াটা দিয়ে দিলাম। আর দুধটা দিলে এত সুন্দর খেতে, কিন্তু খুব সুন্দর লাগবে। লাউয়ের এই রেসিপিটি কখনো না খেয়ে থাকলে একদম ইউনিক, আমরাও কোনো দিন খেয়েছিলাম না। তো আমার দিদি বানায়, খেয়েছি। তো তারপর থেকে এই লাউয়ের পিঠাটা আমাদের ফেভারিট হয়ে গেছে। তো একদমই পাতলা করেছি আমি বেটারটাকে। পাতলা করার পরে এই যা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করার পরে আমি 1 চাটু এই বেটারটা দিয়ে দেবো, লাউয়ের বেটারটা। তো পাতলা আছে যেহেতু, আর চামচের ডাব্বুর পিছন দিয়ে আসতে হালকা চাপ দিয়ে দিয়ে ঘোরালে কিন্তু সুন্দর গোল হয়ে যাবে। আর পাতলা আছে, প্যানটাকেও একটু হালকা ঘোরালে সুন্দর ঘুরে যাবে আর পাতলাও হয়ে যাবে। দিয়ে আমি আবার 1 মিনিট ভালো করে ঘোরানোর পর 1 মিনিট ঢাকনাটা চাপিয়ে দেব। ঢাকনাটা চাপিয়ে দিলে মানে সুন্দর হয়ে যাবে। আর গ্যাসটা কিন্তু একদম লো মিডিয়ামে রাখলে কিন্তু পিঠাটা সুন্দরভাবে হবে। তারপরে 1 মিনিট পরে যখন খুলে দিলাম, তারপরে পিঠাটা সুন্দরভাবে আপনাদের উঠে গেছে। দিয়ে উল্টিয়ে নিলাম। উল্টানোর পরে আবারও 1 মিনিট ঢাকনাটা চাপিয়ে নেব। এইভাবে 1 মিনিট আর 1 মিনিট 2 মিনিট এই পিঠাটা তৈরি করতে সময় লাগবে। 2 মিনিট সময় দিলে কিন্তু এত সুন্দর লাউয়ের পিঠা বানানো যায়, না খেলে না বানালে বুঝতেই পারবে না। নরম তুলতুলে একদম, খেতেও খুব স্বাস্থ্যের পক্ষে উপকার লাউ। আর তেল একদম কম, খুব উপকারী একটা, মানে কি বলবো, জলখাবার টিফিন খেয়ে পেট ভরবে কিন্তু মনও ভরবে না, এতটাই সুন্দর। আবারও এইভাবে আমি ব্রাশ করে নিলাম তেল দিয়ে প্যানটাকে, দিয়ে আবারও 1 চাটু দিয়ে হালকাভাবে আমি চাটুর পিছন দিকে হালকাভাবে ঘোরাতে থাকবো। ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে বড় করে নেব, বড় আর পাতলাও করে নেব যতটা বেটার। তো এইভাবে বড় পাতলা করে আমি আবারও ঢাকনা চাপিয়ে 1 মিনিট রেখে দেবো। তো আমাদের গরুর জাউলি সেদিকে হয়ে গেছে, আর দুপুরের ভাত ছিল, গরম করতে বসিয়ে দিয়েছি। এগুলো খাবার পরে বাচ্চারা একটুকু ভাত খুঁজতে পারে, ভাত হাঁড়িটা রেখেছি দেখতেই পাচ্ছ। তারপরে সুন্দরভাবে এটাকেও উল্টিয়ে নেব। মানে উল্টানো এত সহজ, তাওয়া থেকে আটকাবে না, সুন্দরভাবে এমনিতেই আটকে গেছে। তো উল্টাতে উল্টাতে একটু খুন্তি থেকে ফসকে গেল, তারপরে আমি হাত দিয়ে সোজা করে দিলাম। তারপরে আমি ঢাকনাটা আবার চাপিয়ে দিলাম। ঢাকনা চাপিয়ে আবার এই পিঠাটাকে আমি নিয়ে নেব। লাউয়ের পিঠা কে কে কারা কারা খেয়েছো বা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো লাউয়ের পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। দেখতে কতটা সুন্দর লাগছে, আর তোমাদের আমি একটা মানে ছিঁড়ে দেখাবো, তো দেখলে বুঝতে পারবে।
একদম নরম তুলতুলে হয়ে গেছে। একবার বানালে মানে লাউ যারা খায় না বারবার বাজার থেকে আনবে, বা বাড়িতে হলে লাউর এই রেসিপিটি না বানালে কোনো সময় শান্তি থাকবে না। খুব সুন্দর একটা জিনিস, খেতেও ভারী সুন্দর। তোমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখছো কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করো, লাইকটা